হ্যালো ফ্রেন্ডস, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আমরা পড়ে নিয়েছি, অর্থাৎ হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, সেগুলো আমরা ম্যাপে মার্কিং করে নিয়েছি। এবং যেমন করে আগের ভিডিওতে মার্কিং করেছিলাম, আজকে আরেকটি ম্যাপে বা ফাঁকা ম্যাপে আমরা একই রকম ভাবে চেষ্টা করব হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পগুলিকে মার্কিং করার। তবে হেভি ইঞ্জিনিয়ারিং এর মতন এখানে এত বেশি কিছু পড়তে হবে না। হেভি ইঞ্জিনিয়ারিং এ আমরা প্রচুর পড়েছি, কিন্তু হালকা ইঞ্জিনিয়ারিং এ আমাদের কয়েকটা মাত্র মার্কিং করতে হবে এবং সেগুলি পাশাপাশি ইনফরমেশন আমরা লিখে রাখবো একই রকম ভাবে। এবং এই একই ম্যাপে আমরা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিও পড়ে রাখবো। এবং এরপরে কার্পাস বস্ত্র বয়ন ছাড়া বাকি সবই ছোট ছোট ইস্যু পড়ে রয়েছে আমাদের। ইঞ্জিনিয়ারিং শিল্প বা শিল্প ম্যাপে করার একটু ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবুও আমরা চেষ্টা করছি যে ম্যাপে করে রাখার, কারণ এটা যদি আমরা এত ডাটা যদি কাগজে লিখে লিখে একেবারে নর্মালি বই পড়ার পরে পড়ি যেমন বা স্টোরি পড়ি যেমন সেরকম ভাবে যদি পড়তে যাই, তাহলে আলটিমেটলি এর থেকেও মনে হয় বেশি ভুলে যাব সেই অংশগুলো। সেই কারণে একটু চ্যালেঞ্জ নিয়েই ম্যাপে সবাই এঁকে নেবে। এখানে আমরা বলে রাখি যে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প যদি বা কোম্পানি যদি আমরা খুঁজতে যাই, তাহলে ভারতবর্ষে এরকম লক্ষাধিক ছোট ছোট কোম্পানি রয়েছে, কিন্তু ভূগোলের নিরিখে যে কয়েকটি মাত্র খুব স্বল্প সংখ্যায় রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, শুধু সেইগুলোই পড়বো। তাহলে লেটস আমরা চলো দেখে নিই ম্যাপে কিভাবে ধীরে ধীরে আঁকবো। ওকে, আজকে আমরা এই ম্যাপে পড়বো লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, এবং তার সঙ্গে একই ম্যাপে আমরা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ যেগুলি ভারতবর্ষে রয়েছে সেগুলির মার্কিং করব এবং সেগুলি সম্পর্কে যেগুলি ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেই ফ্যাক্টগুলো জানবো। তবে এটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই যে আগের যারা হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির ভিডিওটা দেখেছো, সেখানে গুরগাঁওয়ের পজিশনটা একটু ঠিক করে নেবে। গুরগাঁও হরিয়ানাতে অবস্থিত। মারুতি উদ্যোগের যে মেন অফিস সেটা হরিয়ানাতে অবস্থিত, এবং তারই একটা আউটলেট রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। হয়তো ওই জায়গাটা তোমরা একটু ঠিক করে নেবে, যদিও সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি অলরেডি বলে দিয়েছি যে মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁও সেটা হরিয়ানাতে পজিশনিং করতে হবে আমাদের। ওকে, তাহলে আজকে আমরা চলে যাই লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ। তাহলে সবাই যেমন এর আগে বলেছিলাম যে আমরা ঠিক এরকম একটা জায়গায় এর হেডিংটা দেবো ওপরে তোমাদের ম্যাপের ডান দিকে, যেইখানে তোমাদের সুবিধে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ, এবং একই সঙ্গে আমরা এখানে পড়বো হচ্ছে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি সম্পর্কে। ওকে, তো এই দুটো টপিক আমরা জানবো। লাইটের সঙ্গে আমরা কেন পড়ছি এখানে, যে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পে খুব একটা বেশি আমাদের পরীক্ষায় আসে না, কয়েকটা ইম্পর্টেন্ট শুধু আমরা জানবো। একই রকম ভাবে আবার যেভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় তার জন্য কয়েকটি কালারিং এর পেন তোমরা সাথে নিয়ে বসবে, এবং আমরা আগের দিনের মতন বা আগের ভিডিওর মতন যেমন যেমন পয়েন্টিং করবো এবং পাশে আমরা লিখে রাখবো। দেখো, সুবিধার্থে আমরা আগে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি পড়বো, এবং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির জন্য আমরা একটা রেড কালারের পেন নিয়ে নিলাম। তোমাদের একটা রেড কালারের পেন নিয়ে নেবে, রাইট? এরকম একটা রেড কালারের পেন, এবং রেড কালারের পেন নিয়ে সবার আগে বাঁদিকে আমরা একটা হেডিং করব, একদম এরকম বাঁদিকে, যেখানে আমরা দিলাম অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। দেখো, প্রথমেই কতগুলো জেনারেল ইনফরমেশন আমাদের লিখতে হয়। সেই জেনারেল ইনফরমেশনগুলো সবার আগে লিখবো। সেই জেনারেল বাদিকে তোমরা পয়েন্ট করবে। ওকে, সেই পয়েন্ট করে সেই জায়গাটায় তোমরা লিখতে পারো। যদি এখানে ভিজিবল নাও হয় তাতেও তোমাদের কোনো অসুবিধা নেই, কারণ বাদিকে এক নাম্বার দিয়ে প্রথমে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ হেডিং দেবে, এবং সেখানে কতগুলি কথা লিখবে। 2018 সাল অনুযায়ী, 2018 সালের লেটেস্ট ডাটা অনুযায়ী অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারত বিশ্বে সেকেন্ড পজিশনে রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রোডাকশনে ভারত বিশ্বে সেকেন্ড পজিশনে রয়েছে। যদি বলা হয় প্রথম কোথায় উৎপাদন শুরু হয়, সেখানে তোমরা আরেকটি লাইন পরপর লিখবে
যে আসানসোলের যে জেকে নগর, সেই জেকে নগরে প্রথম অ্যালুমিনিয়াম উৎপাদন শুরু হয়েছিল। অর্থাৎ আসানসোলের যে জেকে নগর, আমরা জানি আসানসোলের জেকে নগর, এইখানে প্রথম অ্যালুমিনিয়াম উৎপাদন শুরু হয়। ওকে, যদি বলা হয় সব থেকে বড় ক্ষেত্র কোনটা, সেক্ষেত্রে আমরা আনসার করব হচ্ছে ভুবনেশ্বরের যে ন্যালকো। ভুবনেশ্বরের যে ন্যালকো। তাহলে তিনটে কথা এখানে পরীক্ষার নিরীক্ষে ভীষণভাবে জরুরি। পরপর তিনটে কথা আমরা লিখলাম। প্রোডাকশনে 2018 সাল অনুযায়ী ভারত বিশ্বে দ্বিতীয় পজিশনে, চায়নার পরে। সেকেন্ড কথাটাই আমরা লিখলাম যে প্রথম উৎপাদন শুরু হয় আসানসোলের জেকে নগরে। ওকে, তো এই দুটো এবং 3 নম্বর কথাটা আমরা বললাম যে সব থেকে বড় প্ল্যান্ট, সব থেকে বড় উৎপাদন ক্ষেত্র কোনটি, সেই উৎপাদন ক্ষেত্র আমরা আনসার করব হচ্ছে ন্যালকো। এটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। এইবার আমরা বলছি যে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির যে ক্ষেত্রগুলি, সেই ক্ষেত্রগুলি আমরা এক এক করে যাব। তাহলে প্রথমে আমরা বলেছিলাম একটা ইন্ডেক্স এখানে করব আমরা, রাইট? সেই ইন্ডেক্সে আমরা এখানে একটা ইন্ডেক্স বানালাম। সেই ইন্ডেক্সে দেখো অ্যালুমিনিয়ামের সিম্বল আমরা এল করলাম, রাইট? এবং পাশে আমরা এখানে লিখে রাখবো অ্যালুমিনিয়াম। এবার অ্যালুমিনিয়ামের যে ক্ষেত্রগুলো, সবার আগে আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রগুলোর আগে মার্কিং করব। সেই অ্যালুমিনিয়ামের ক্ষেত্র প্রথম করব হচ্ছে ব্যালকো। ওকে, তাহলে এই ব্যালকোর দুটো সেক্টর। আমি বলি ব্যালকো সম্পর্কে প্রথমে আমরা লিখবো, এদিকে হেডিং দিয়ে দেবো যে ব্যালকো সম্পর্কে আমরা লিখছি, ক্ষেত্রগুলো সম্পর্কে। বাদিকে লিখবো, ডাটাগুলো লিখবো, মার্কিংও করব। তো ব্যালকো মূলত দুটো মূল প্ল্যান্ট, দুটো ভাগে বিভক্ত। একটা ছত্তিশগড়ের কোরবা, আমি এইখানে একটা মার্কিং করলাম, রাইট? এবং এটার নামও দিয়ে দিলাম ব্যালকো। স্থানটার নাম কি ওপরে দিয়ে দিলাম কোরবা, একটা মার্কিং করে দিলাম, রাইট? বোঝা যাচ্ছে? ছত্তিশগড়ের যে কোরবা, কোরবাতে ব্যালকোর একটা সেক্টর। আরেকটা সেক্টর রয়েছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রের রত্নাগিরিতে। মানে মহারাষ্ট্রে একটা সিম্বল করি, এখানে নাম লিখে দিই রত্নাগিরি, এবং এখানেও আমরা লিখে দিলাম ব্যালকো। এই দুটোই কিন্তু হচ্ছে বলা হয় পাবলিক সেক্টর কোম্পানি। এই যে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ এর এই দুটোই হচ্ছে, অর্থাৎ ব্যালকো আমরা পাবলিক সেক্টর কোম্পানি বলবো, তার আন্ডারে দুটো প্ল্যান্ট বিদ্যমান এবং এর সদর দপ্তর আবার দিল্লিতে বিদ্যমান। তাহলে এইখানে আমি একটা অ্যারো সাইন দিয়ে লিখে দিই ব্যালকো সদর দপ্তর দিল্লি। তাহলে ব্যালকোর প্রথম কতগুলো প্ল্যান্ট আমরা জানলাম, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, কোরবা, রত্নাগিরি, আর এর সদর দপ্তর হচ্ছে দিল্লি। ওকে, এছাড়াও যদি খুব কঠিন প্রশ্ন আসে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের বিধানবাগে একটি কার্যকর অর্থাৎ ওয়ার্কিং ইউনিট রয়েছে। তাহলে আমরা এবার ব্যালকো এখানে লিখছি প্রথম। তাহলে ব্যালকো লিখতে গিয়ে পরপর যে ডাটাগুলো আমরা লিখবো, যে ব্যালকোর ফুল ফর্ম ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ওকে, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, ভারত অ্যালুমিনিয়াম কো লিমিটেড, যার দুটি প্ল্যান্ট
ইচ্ছে করে আমি এভাবে করাচ্ছি যাতে প্রত্যেকে লিখে উঠতে পারো, কেন ভীষণ স্পিডে যখন হয় আমি আলাদা আলাদা করে বলি। অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছে বা অনেকে আলাদা আলাদাভাবে জানিয়েছে যে অসুবিধা হচ্ছে করতে। তো একটু ধীরে এগোবো, কিন্তু একবারেই যাতে হয়ে যায় সেই টার্গেটটা নিয়ে আমরা এগোচ্ছি। দুটো প্ল্যান্ট, সেই দুটো প্ল্যান্টের একটা আমরা পেলাম হচ্ছে কোরবা, আর দ্বিতীয়টা পেলাম হচ্ছে রত্নাগিরি। আর এছাড়া পশ্চিমবঙ্গের বিধানবাগে একটি ওয়ার্কিং বা আউটলেট বিদ্যমান। তাহলে এই এখানে আরেকটা কথা বলবো, এগুলো সবই হচ্ছে পাবলিক সেক্টর। ওকে, অর্থাৎ পাবলিক সেক্টর কোম্পানি। তাহলে প্রথমটা পেলাম ব্যালকো, ব্যালকো এখানে শেষ হলো, আশা করি প্রত্যেকে লিখে নিতে পেরেছো। সেকেন্ড আমরা চলে যাই এর সঙ্গেই আমরা ন্যালকোতে। এবার ন্যালকো আরেকটি প্ল্যান্ট, ওকে, সেই ন্যালকো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। এবার যাই আমরা অ্যালুমিনিয়ামের হচ্ছে ন্যালকো, এখানে একটা সিম্বল দিলাম, দিয়ে এটার নাম দেব হচ্ছে ন্যালকো। কোথায় অবস্থিত? ভুবনেশ্বরে। হলো, এটাই লিখবো আমরা পরপর। এখানে কতগুলি ডাটা লিখে যাব এবার, যে এটি মূলত সব থেকে বৃহত্তম প্ল্যান্ট, জাস্ট অ্যালুমিনিয়ামের সব থেকে বড় প্ল্যান্ট। ওকে, এইবার চলে যায় আরেকটি পার্টে, সেটা হচ্ছে হিন্দালকো। হিন্দালকোর জন্য আরেকটা আলাদা কালারের পেন নিয়ে নিই। হিন্দালকো ইউপিতে অবস্থিত। হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, এটা সম্পর্ক তোমরা এখানে লিখে রাখতে পারো, হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ওকে, এছাড়াও আরেকটি ইউনিট রয়েছে, সেটা আমরা তামিলনাড়ুর ম্যালকোতে পাবো, অর্থাৎ তামিলনাড়ু অঞ্চলে ম্যালকো না। এবার তোমাদের বলি যে এটা নিয়ে খুব বেশি ইনফরমেশনের পিছনে গিয়ে লাভ নেই, কারণ অলরেডি তোমাদের ইন্ডাস্ট্রি চ্যাপ্টারে দেখো কত অনেক ডাটা হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের মনে রাখার জন্য কি প্রশ্ন থাকে, সব থেকে বৃহত্তম প্ল্যান্ট কোনটা, তাহলে আমাকে নালকো আনসার করতে হয়। এবং সব থেকে বলা হয় যে মূলত ভারত উৎপাদনে কত নম্বর স্থানে রয়েছে, সেটা লেটেস্ট ডাটা অনুযায়ী আমরা যাবো। আমি 2018 ডাটা পর্যন্ত দিয়েছি, 2019-এর ডাটা তোমরা পরে দেখে নেবে। রাইট, এটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। প্রথম কোথায় উৎপাদন শুরু, তাহলে আমরা এখানে বলবো যে আসানসোলের জেকে নগরে উৎপাদন শুরু হয়েছিল। ওকে, তো এই কটা গেল আমার। তাহলে আমরা এখানে একটা মার্কিং করেই দিই, যেখান থেকে আমরা এখানে লিখে রাখতে পারবো আসানসোলের জেকে নগরে প্রথম উৎপাদন শুরু। এই সমস্ত কথা কিন্তু তোমরা অলরেডি বাঁদিকে যখন লিখছিলে সেইখানে কিন্তু লিখে রাখবে। আমরা আশেপাশে যা লিখছি সেই অনুযায়ী বাঁদিকেও এই জায়গাটা আমরা পুরোটা লিখবো। সেটা লিখে আমি আর এখন তোমাদের সময় বাড়াতে চাইছি না, অলরেডি পার্শ্ববর্তী অঞ্চলে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইবার আমরা চলে যাই হালকা ইঞ্জিনিয়ারিং যে শিল্প, সেই হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পর যে যাবতীয় কয়েকটা খুব অল্প সংখ্যক কতগুলি ইন্ডাস্ট্রি আমাদের পরীক্ষায় আসে। প্রথমেই বলে রাখি, এমন নয় একই নামের আমরা হয়তো ইন্ডাস্ট্রি পাবো যেখানে হেভি যে ইন্ডাস্ট্রির ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, ঠিক আবার অনেক এরকম যেগুলো ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে ছোট ছোট যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক সূক্ষ্ম যন্ত্রপাতি, তারপরে চশমার যে গ্লাস সেগুলি, তারপরে
আমরা যে জমি জরিপ করি সেই জমি জরিপের জিনিসপত্র, ক্যামেরা, বিভিন্ন কম্পিউটার ইলেকট্রনিক্স যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো নির্মাণ করা হয় এবং সেগুলিকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পে ধরা হয়েছে। তাহলে বাঁদিকে একটা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প আমরা হেডিং দেব এবং সেখানে লিখে রাখবো যে ইঞ্জিনিয়ারিং শিল্পে সূক্ষ্ম যন্ত্রাংশ, টেলিভিশন, ঘড়ি, কম্পিউটারের যন্ত্রপাতি, বৈদ্যুতিক পাখা নির্মাণ, এরকম ছোট ছোট জিনিস নির্মাণ করা হয়, সেগুলিকে আমরা মূলত হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলি। তো এই কথাটা লিখে নেওয়ার পরে, পজ করে নিয়ে সবাই লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যে এই হালকা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম যে পয়েন্টটা করছি সেটা একটা স্টার মার্কস দিচ্ছি। ধরো, জানবো আমরা HMT। আমরা সবাই মোটামুটি জানি যে একসময় HMTর রিস্ট ওয়াচ বা ঘড়ির সব থেকে বেশি প্রোডাকশন করতো, রাইট? কিন্তু 2016 সাল থেকে HMTর প্রোডাকশন পুরোপুরি, ঘড়ি প্রোডাকশনটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে ছোট ছোট যে হালকা লাইট ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট তৈরি করে হচ্ছে বর্তমানে HMT। এই HMTর কতগুলি শাখা, সেটা আমরা সবার আগে যে শাখাটা দেব সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। এটাই হচ্ছে প্রধান সদর। ওকে, তাহলে ব্যাঙ্গালোরে একটা মার্কিং করলাম। ব্যাঙ্গালোরের এর সম্পর্কে এবার ডিটেলস আমরা লিখব। প্রথমে দিলাম HMT সদর দপ্তর। এবার দেখো এর যে পূর্ণাঙ্গ নাম বা ফুল নেম কি, ফুল নামটা লিখবো হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড। এর ফুল নাম পাশে আমরা লিখবো হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড। ওকে, তো এরপরে আমরা লিখবো যে এখানে থার্ড, আমরা কি উদ্দেশ্যে লিখছি, থার্ড পয়েন্ট আমরা লিখবো ইন্ডাস্ট্রিয়াল মেশিন অ্যান্ড টুলস নির্মাণ করে। ইন্ডাস্ট্রিয়াল মেশিন অ্যান্ড টুলস নির্মাণ করে, সেটাই পড়ছি আমরা। ইন্ডাস্ট্রিয়াল মেশিনস অ্যান্ড টুলস নির্মাণ করে। 2016 সালে হাতঘড়ি নির্মাণ করা, এই হাতঘড়ি নির্মাণ বা ঘড়ি নির্মাণ টোটালি বন্ধ করে দেয় ভারত সরকারের। ওকে, এর আরো কিছু শাখা রয়েছে, সেই শাখাগুলো এবার আমরা মার্কিং করব। ওকে, একটা শাখা কোচিতে আছে, তাহলে এখানে লিখবো হচ্ছে কোচি। বাকি তথ্যগুলো কিন্তু এখানে লিখবে যে ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট তৈরি করে বা ইন্ডাস্ট্রিয়াল মেশিন অ্যান্ড টুলস নির্মাণ করে, কিন্তু ঘড়ি উৎপাদন বন্ধ হয়ে গেছে 2016 সাল থেকে। এর যে অন্যান্য শাখা সেগুলো আমরা যাচ্ছি কোচিতে। দেন আমরা পাবো হচ্ছে হায়দ্রাবাদে একটি শাখা, আরেকটা পাবো হচ্ছে শ্রীনগর শাখা। আরেকটি শাখা আছে যে আজমেরে। তাহলে HMTর কতগুলি শাখা বিদ্যমান দেখো, মূলত আমরা সদর যদি বলা হয় তাহলে ব্যাঙ্গালোর শাখা, এবং এছাড়াও বাকি যে শাখা কোচি, আজমের, শ্রীনগর এবং হায়দ্রাবাদ, মূলত ব্যাঙ্গালোরের এই শাখা আর হচ্ছে শ্রীনগরের শাখা, ব্যাঙ্গালোর শাখা আর শ্রীনগর শাখা, এই দুটো শাখাতে ঘড়ি উৎপাদন বেশি হতো। এই দুটো শাখায় ঘড়ি উৎপাদন সব থেকে বেশি হতো। বাস এই কথাগুলো আমরা এই জায়গাটাতে লিখে রাখবো। কি কি কথা বললাম, যে পূর্বের নাম হচ্ছে মূলত HMT, পরে এর ফুল ফর্ম যদি বলি হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড, ব্যাঙ্গালোরে এর সদর দপ্তর, আর 2016 সালে এর ঘড়ি নির্মাণ বন্ধ হয়ে যায়, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল মেশিন আর টুলস নির্মাণ করে। ব্যাঙ্গালোর আর শ্রীনগর শাখায় আগে ঘড়ি উৎপাদন হতো বেশি, বাকিগুলোতে তুলনামূলক কম হতো। তো বাকি আমরা অন্যান্য যে শাখাগুলো পেলাম সেই শাখাগুলো মার্কিং করে দিলাম। এই একটা HMT থেকে তোমাদের পরীক্ষায় আসে। এইবার যে পরের
একটা হালকা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, সেটা যদি আমরা বেছে নিই তাহলে আমরা এবার স্থান অনুযায়ী ধীরে ধীরে এগোবো, রাইট? সেটা কি এগোবো? প্রথমেই আমরা চলে যাই হচ্ছে যাদবপুর অঞ্চল। ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু। যাদবপুর, সেই যাদবপুর অঞ্চলে আমরা মার্কিং করছি একটা আর কলকাতার একটা যাদবপুর অঞ্চল মার্কিং করলাম। এইখানে আমরা নাম দেবো যাদবপুরে কি বিদ্যমান, কোন কোম্পানি বিদ্যমান। তাহলে সবার আগে আমরা হেডিং দিলাম যাদবপুর। এটি যাদবপুরে যে ইন্ডাস্ট্রিটি বিদ্যমান সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড। ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড। কি কি তৈরি হয় পাশে এবার লিখবে। ক্যামেরা, সার্ভে করার যন্ত্রপাতি, তারপরে মাইক্রোস্কোপ, আঁকার যন্ত্রপাতি। এই মুখ্যত এই উপাদানগুলো, ক্যামেরা, মাইক্রোস্কোপ, বিভিন্ন আঁকার যন্ত্রপাতি, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, এবং এছাড়া যেটা বললাম যে সার্ভে করার যন্ত্রপাতি। ওকে, তাহলে এইগুলো কথা তোমরা ওখানে লিখে নেবে যে যাদবপুরে কি কি তৈরি হয়। এরপরে আমরা চলে আসি মূলত দুর্গাপুর অঞ্চল। এখানে আরেকটা আমরা সিম্বল দিয়ে দিতে পারি, নিজের খুশি মতন একটা সিম্বল দিয়ে দাও, ডি। এটা সম্পর্কে কি লিখতে পারি? এক তো দুর্গাপুর, এবং এখানে মনে রাখার জন্য বলছি যে সোদপুর অঞ্চল কলকাতা। এই দুটো অঞ্চল হচ্ছে লেন্স তৈরির জন্য বিখ্যাত, লেন্স উৎপাদনের জন্য বিখ্যাত। পরীক্ষায় যা যা আসে সেই অনুযায়ী শুধু আমরা মার্কিং করছি, তার থেকে বেশি যখন ওখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক অনেক শাখাও রয়েছে, সেগুলো সম্পর্ক সবগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে আলটিমেটলি গেটে কিন্তু ঘ হয়ে যাবে, একেবারে পুরো সবকিছু খিচুড়ি হয়ে যাবে, কোনোটাই আলটিমেটলি মনে থাকবে না। এবার নেক্সট যেটা আমরা মার্কিং করব, সেই মার্কিংটা আমরা চলে আসি রাজস্থানের যে কোটা, সেই কোটা অঞ্চলে। ওকে, তাহলে রাজস্থানের মূলত জয়পুর অঞ্চল বলা হয়, ওটা না, জয়পুর অঞ্চল। সেখানে একটি ইন্ডাস্ট্রি রয়েছে, সেটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড। ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড। তাহলে এই ইনস্ট্রুমেন্টেশন লিমিটেডে কি কি তৈরি হয় এটা সম্পর্কে আবার আমরা একটু ডিটেলসে লিখব। এর আরেকটি শাখা আছে, সেটা আগে আমরা একটু মার্কিং করে নিই, সেটা হচ্ছে কেরালার পালঘাটে। এর আরেকটি যে শাখা রয়েছে সেই শাখাটাও একটা মার্কিং করে নিই আমরা। এখানে কিন্তু তোমরা অলরেডি ইন্ডেক্সে মার্কিংটা করবে, নাহলে পরে কিন্তু সমস্ত কিছু গুলিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে পালঘাট বা পালাক্কাদ বলে, পালঘাটও আরেকটি শাখা বিদ্যমান, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড, ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড বলে। পালঘাটেও ইনস্ট্রুমেন্টেশন লিমিটেডের আরেকটি শাখা বিদ্যমান, আরেকটি, সেটা হচ্ছে কেরালার পালাক্কাদ অঞ্চল বা পালঘাট অঞ্চল বলি আমরা। ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড সম্পর্কে কিছু তথ্য লিখবো বা দিকে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট, ম্যাথামেটিক্যাল রিলেটেড ইনস্ট্রুমেন্ট, হাইড্রোলিক ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। আবার বলছি, ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ইলেকট্রোম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট,
ম্যাথামেটিক্যাল রিলেটেড যত ইনস্ট্রুমেন্ট এবং হাইড্রোলিক ইনস্ট্রুমেন্ট এগুলি বিদ্যমান। শেষে একটা সেন্টেন্স এখানে জুড়ে রাখবো যে কেরালার পালঘাটে আরেকটি শাখা বিদ্যমান। কেরালার পালঘাটে আরেকটি শাখা বিদ্যমান। ওকে, তো এই গেল মূলত আমাদের যাবতীয় যে হালকা ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে মূল ডাটা। তবে এখন যে হারে কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রনিক্স লিমিটেড ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি যে হারে মার্কেটে সেল হয়, সেই নিরিখে আমাদের আরেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে হায়দ্রাবাদে একটি অঞ্চলে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে হায়দ্রাবাদে, এখানে একটা এইভাবে হেডিং দেব, এই হায়দ্রাবাদে একটি ইন্ডাস্ট্রি বিদ্যমান যার নাম হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ECIL। এইখানে কি হয়, অনেক কিছু তৈরি হয়, তার মধ্যে মূল কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। ইলেকট্রনিক কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড ECIL এ মূলত ইলেকট্রনিক ভোটিং মেশিন, তারপরে অ্যান্টেনা, ওয়্যারলেস যাবতীয় ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো বিদ্যমান সেগুলি, ইলেকট্রিক মিটার, এক্স রে মেশিন, এগুলো সব তৈরি হয়। আবার বলছি, ইলেকট্রনিক ভোটিং মেশিন, অ্যান্টেনা, ওয়্যারলেস যে ইলেকট্রনিক প্রোডাক্টস, ইলেকট্রিক মিটার, এক্স রে, এগুলো সমস্ত কিছু নির্মাণ হয় এখানে। মূলত হালকা ইঞ্জিনিয়ারিং থেকে এই কয়েকটাই আমাদের মাথায় রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের প্রশ্ন আসে যে ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড কোথায় অবস্থিত, ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড কোথায় অবস্থিত, ক্যামেরার যন্ত্রপাতি কোথায় তৈরি হয়, বিশেষ করে তারপরে জিজ্ঞাসা করা হবে যে দুর্গাপুর দুর্গাপুর কিসের জন্য বিখ্যাত, দুর্গাপুরে বা লেন্স কোথায় উৎপাদন হয়, তাহলে আমাদের দুর্গাপুর আনসার করতে হবে। এইভাবে আমাদের মূলত প্রশ্ন। ECIL কোথায় বিদ্যমান, হায়দ্রাবাদে বিদ্যমান। ভোটার মেশিন, যেটা বর্তমানে ভীষণভাবে আমাদের ইলেকশনে ব্যবহার হয়, সেই ভোটিং মেশিন কোথায় বিদ্যমান। তারপরে তোমরা সবাই জানো যে থাম্ব দেওয়ার জন্য এখন আমরা আধার কার্ড ভেরিফিকেশন করি, এই জাতীয় যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কোথায় তৈরি হয়, সেটা হায়দ্রাবাদের এই অঞ্চলে। যদিও মাথায় রাখতে হবে যে বর্তমানে অনেক অনেক সংস্থা, যেগুলি আমরা এর মধ্যে পড়ে না, প্রচুর কোম্পানি রয়েছে যারা এগুলি নির্মাণ করে, কিন্তু অত যদি আমরা ভূগোলের নিরিখে পড়ি তাহলে কিন্তু মাথায় থাকবে না। আমরা যদি কলকাতাতেই সার্চ করি যে বিভিন্ন এই যে ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো কোথায় কোথায় বানায়, দেখবে অনেক জায়গা পেয়ে যাবো, অনেক শাখা পেয়ে যাবো, অনেক নতুন নতুন নাম, অনেক নতুন নতুন কোম্পানি, কিন্তু সেগুলি ভূগোলের আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের আওতায় পড়বে না। আমরা এই কটাই মাথায় রাখবো। এই গেল পুরো আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এবং তার সঙ্গে আমরা এক্সট্রা পড়ে নিলাম এখানে অ্যালুমিনিয়াম সম্পর্কে। প্রত্যেকটা ডাটা লিখে নাও, এবং সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে, আমি কয়েকটা ভিডিও তোমাদের এইভাবেই দেব। ইঞ্জিনিয়ারিং পার্টটা যেটা, সেই ইঞ্জিনিয়ারিং পার্ট বা শিল্প অংশ আমার মূলত এইভাবে ম্যাপে করা একটু চ্যালেঞ্জ, তবুও আমরা করছি যাতে পরে মনে থাকে। দেখতে দেখতে মনে পড়ে যাবে যে আমি হয়তো পশ্চিমবঙ্গে এঁকেছিলাম, বা আমি হয়তো রাজস্থানের দিকে ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড এঁকেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা ইনস্ট্রুমেন্টেশন লিমিটেড হবে না, সেটা ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট লিমিটেড হবে, এরকম একটা মনে পড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই এটাকে ফলো করে বা শুনে ধীরে ধীরে লিখে নাও, এবং দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও, সেখানে হয় আমরা পাটশিল্প বা বস্ত্রবয়ন শিল্প পড়ব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।